তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী কোটি কোটি দণ্ডবৎ আমার আসরে পরম সাধু গুরু বৈষ্ণব ভক্ত মণ্ডলী মাতৃমণ্ডলী ও ব্রাহ্মণ মণ্ডলী সকলের শ্রীচরণে কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। যিনি গোলকের ভগবান গোলকের সুখ ছেড়ে বৈকুণ্ঠের রাজ সিংহাসন ছেড়ে নেমে এসেছে আমাদের জন্য, তাই না? আমাদের কৃপা করার জন্য। আর সেই ভগবানের কাছে আমাদের চাও বাবা কি মা? এটি আমাদের চাও বাবার কথা বলছি। ওগো দয়াময়, আমার মেয়েটির যেন ভালো ঘর দেখে বিয়ে হয়ে যায়। ওগো কৃপাময়, আমার ছেলেটির যেন একটি চাকরি হয়ে যায়। ও মা, চাই তো সন্তানের সুখ শান্তি আমরা চাই তো মা ভগবানের কাছে। কোনদিনও বলি না ওগো প্রভু তুমি আমাকে সুখে রেখেছো, আমাকে শান্তিতে রেখেছো, আমাকে সুখে রেখে আমাকে শান্তিতে রেখে তুমি কেমন আছো গৌর সুন্দর? হরি বল হরি বল, রাধে রাধে। কি মা, এই প্রশ্ন কোনদিন কেউ ভগবানের কাছে করেছি বাবা? করি না, তাই না? ঠাকুর ঘরে গিয়ে দেখবেন কত সুন্দর ধূপকাঠি জ্বলছে, ধূপ জ্বলে আপনাকে গন্ধ দিয়ে সুবাস দিয়ে আপনার মনটাকে মাতিয়ে রাখে, ভালো করে রাখে, সুন্দর করে রাখে। আর যেই ধূপটি পুড়ে গেল অমনি কাঠি হয়ে গেল। হরি বল হরি বল।
সারা জীবন নিজে পুড়ে জ্বলে ছাই হয়ে গেল, যেই পুড়ে গেল অমনি কাঠি হয়ে গেল। তার কদর আর কেউ করি না বাবা। রসগোল্লা কি কোনোদিন নিজের স্বাদ বুঝেছে? রসগোল্লা যে আস্বাদন করেছে, রসগোল্লার যে স্বাদ কেমন সেই বুঝেছে। বেশ বেশ, আহা হরি বল হরি বল। নিজের স্বাদ নিজে বুঝলো না। তাহলে যিনি গোলকের ভগবান, যেই ভগবানের কথা সৃষ্টিকর্তা ব্রহ্মা চার মুখে বর্ণনা করেও বলতে পারল না, আহা হরি বল হরি বল। যেই ভগবানের কথা দেবাদিদেব মহাদেব জানেন তো মা, মহাদেবের একটি নাম হচ্ছে পঞ্চানন। পঞ্চানন তার 5টি মুখে বর্ণনা করেও বলতে পারল না। যেই ভগবানের কথা এই জগতে কোনো কীর্তনিয়ার দ্বারা সম্ভব নয় যা বলে দিতে পারবে। বেশ বেশ, হরি বল রাধে রাধে। সেই গোবিন্দের কথা এই কীর্তন জগতের সবথেকে কনিষ্ঠতম কীর্তনিয়া শ্রীমতী রেবতী দাস আপনাদের চরণতলে দাঁড়িয়ে কি বা বলবে মা, আমি কিছুই জানি না কি বলবো। তবুও গুরুদেবের বদনে শুনেছি ভক্তপদ রজ আর ভক্তপদ জল। ভক্ত ভক্ত অবশেষ এই 3 হয় মহাবল। ভক্ত পদ রজ ভক্ত পদ ভক্ত ভক্ত ভক্তর এই 3 সাধনে যদি গুরুদেবের কৃপা হয় অসম্ভব সম্ভব হয় বাবা। তাই আজকে আমরা যেই লীলাটি আস্বাদন করব সেটি হচ্ছে ভগবান 10 অবতারের মধ্যে চতুর্থ অবতার শ্রী নৃসিংহদেবের আবির্ভাব। সেই লীলা আস্বাদন করলে পরে ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়। সেই লীলা শ্রবণ করলে পরে কৃষ্ণ ভক্তির উদয় হয়। আজকে আমরা সেই লীলা আস্বাদন করব ভগবান নৃসিংহদেবের আবির্ভাব। এই লীলার মধ্যে আমার মায়েরা অনেক কিছু জেনে যাবে। আমার মায়েদের বদন দর্শন করেই আমি এই লীলা পেশ করছি। মায়েরা যদি একটু মন দিয়ে শোনেন এই লীলার মধ্যে বহু কিছু আপনারা জেনে যাবেন। তবে মা গো, আমরা সবাই মিলে কিছু সময়ের জন্য চলে যাব সিধাম নদিয়া নবদ্বীপে। সিধাম নদিয়া নবদ্বীপে, কারণ আমরা কলির জীব তো বাবা। কোন ব্যক্তি কোন ভক্ত যদি একটি বাড়ি তৈরি করে, যখন বাড়িটি বানাবে সব থেকে ওই ভক্তকে ওই বাড়িতে আগে ভিত লাগাতে হয়, তাই না বাবা? ওই ভিত দেখেই ওই বাড়ির মালিক মনে করে যে এই ভিতের ওপর কত তলা তুললে এই ভিত আমার সহ্য করতে পারবে।
ওই ভিড় দেখেই অনুমান করতে পারে, তাই না? ঠিক তেমনি আমার বৃন্দাবন যাবার আগে আমার কেউ যদি গৌর সুন্দরের কথা না সাধন করে, সে বৃন্দাবন নীলায় বা ব্রজ নীলায় যেতে পারবে না। হরি বল, হরি বল, রাধে রাধে। ঠিক তেমনি কীর্তন জগতের ভিড় হচ্ছে আমার গৌর সুন্দরের কথা। তাই সবাই মিলে কিছু সময়ের জন্য আমরা চলে যাব সিধা নদিয়া নবদ্বীপে। আমরা নদিয়ায় গিয়ে কি দেখবো মা? ওগো চারিদিকে ভক্তগণ হরি গুণ চারিদিকে ভক্তগণ হরি গুণ তারে মাঝে গৌর করি নাচিয়া বেড়া চারিদিকে ভক্তগণ নেচে যা গোরার চারিপাশে ভক্তগণেরা নেচে 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 সিধা নদিয়া নবদ্বীপে পিতা জগন্নাথ মিশ্রের ঘরে মাতা সচিমার কোল আলোকিত করে এলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। হরি বল, হরি বল। তিনি এসে সবাইকে হরি নাম দিয়ে উদ্ধার করেছে মা। এই হরি নামে কেউ বঞ্চিত হয় না। কি মানব, কি দানব, পশু পক্ষী বৃক্ষ লতা আদি এই হরির নাম দিয়ে সবাইকে উদ্ধার করেছে। হরি বল, হরি বল। এই হরি নামের উৎপত্তি কোথায়? এই হরি নামের উৎপত্তি হচ্ছে গোলক বৃন্দাবন। উত্তর প্রদেশে যে একটি বৃন্দাবন আছে না মা, ভূবৃন্দাবন। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউ জানতো না উত্তর প্রদেশে একটি বৃন্দাবন আছে। ওটি তো মহাপ্রভু গিয়েই দেখিয়ে দিয়েছে এটি বৃন্দাবন। এটি রাধা কুণ্ড, এটি হলো শ্যামকুণ্ড, আর এইটা হচ্ছে আমার গিরি গোবর্ধন। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউ জানতো না যে উত্তর প্রদেশে একটি বৃন্দাবন আছে। সেই গৌর সুন্দর সিধাম নদিয়া নবদ্বীপের মাটিতে এসে আজকে সুরধনী গঙ্গার তীরে
ধুলায় গড়াগড়ি যাচ্ছে কেন মা? ভগবান হয়ে আজকে ধুলায় গড়াগড়ি যাচ্ছে কেন? বনে না যেই কাজটা আমরা ভক্ত হয়ে আমরা করতে পারছি না, ভগবান হয়ে করছে কিসের জন্য? ভগবান হয়ে করছে কেন? তার প্রমাণ তো আপনাদের হাতেই, আপনাদের কাছেই রয়েছে, এখানেই রয়েছে প্রমাণ। কেন আজকে ধুলায় গড়াগড়ি যাচ্ছে? আমরা ভক্ত হয়ে যেটা পারছি না, ভগবান হয়ে করছে কিসের জন্য? আজকে আপনারা এসেছেন এই কমিটি দাদা ভাইরা একটি আসন দিয়েছে, আসনের ওপরে বসেছে। আমরা এসেছি একটি আসন দিয়েছে, আসনের ওপরে দাঁড়িয়েছি। তাহলে আমরা ভক্ত হয়ে ধুলাতে বসতে পারছি না, ভগবান হয়ে আজকে ধুলায় গড়াগড়ি যাচ্ছে কেন? তার কারণ যেই আসনটি আপনারা বসে আছেন, এই আসনটি যে মরে গেছে, যার ছবিটা দিয়ে শান্ত হচ্ছে, সেই মরা বাড়ির আসন নয়। হরি নামের আসন, হরি নামের আসন, হরি নামের আসন, হরি নামের আসন। এই আসনটি কোনো বিয়ে বাড়ির আসন নয়, এই আসনটি হচ্ছে হরির নামের আসন। এই আসনে বসতে গেলে কিছু নিয়ম আছে, যেই নিয়মগুলো আপনাদের সবাইকে মেনে চলতে হবে। আস্তে, আপনি মন্দিরে যাবেন, যত বড় রাজা হোক না কেন, আপনাকে নিয়ম মেনে চলতে হবে। নিয়মের বাইরে আপনি যেতে পারবেন না। আপনাকে চূড়া খুলতে হবে, হাত জোড় করতে হবে, মাথাটা নিচু করতে হবে। হরি বল, রাধে রাধে। তবে তো আপনি মন্দিরে যেতে পারবেন। ঠিক তেমনি এই আসনে বসতে গেলে যে নিয়ম আছে, সে নিয়ম আপনাকে মানতে হবে। এই কমিটি দাদা ভাইরা এত খরচা করেছে, এত টাকা খরচা করে এই মাইক, এই লাইট, এই প্যান্ডেল, হাজার হাজার টাকা খরচা করে এই কীর্তন করাচ্ছে, এই প্রসাদের ব্যবস্থা করেছে। তাহলে এই কমিটি দাদা ভাইরা কি পারতো না আপনাদের জন্য 2000 চেয়ার এখানে দিয়ে দিতে? কি মা, পারতো তো? কিন্তু দিলেন না, মাটিতে বসতে আসন করে দিলেন। জাতিবিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবন এ বচ আদি পঞ্চ কণ্ডক। 5টি কাঁটা দিয়ে যে একটি আসন তৈরি হয়, অহংকারের আসন। জাতিবিদ্যা, জাতির অহংকার, আমি ব্রাহ্মণ ও চণ্ডাল। বিদ্যার অহংকার, আমি এমএ পাস করেছি, আমি বিএ পাস করেছি, ও মূর্খ। রূপের অহংকার, আমি কত রূপবান ও কত কুৎসিত। যৌবনের অহংকার, আমার শরীরে এখন অটুট যৌবন বইছে, ও বৃদ্ধ হয়ে গেছে। এই 5টি কাঁটা দিয়ে যে একটি অহংকারের আসন তৈরি হয়, সেই অহংকারের আসন থেকে নেমে এসে ভক্ত যাতে একই ছাদের তলায় 3টি ঘন্টার জন্য ভগবানের আসনে বসতে পারে, তার জন্য এই হরি নামের আসন নেদাই। হরি বল, হরি হরি বল, হরি বল, হরি আমি যে এখানে দাঁড়িয়ে আজকে কীর্তন গাইছি, আমার মায়ের বয়সী, আমার বাবার বয়সী লোক এসে আমাকে প্রণাম করে তো মা? কই, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন তো আমাকে প্রণাম করে না।
তাহলে এখানে দাঁড়ালে করে কেন? আমার এই কমিটি দাদা ভাইরা এই চারটি খুঁটা পুঁতে, চারটি খুঁটি পুঁতে যে গন্ডি টেনে দিয়েছে না, লক্ষণের গন্ডি, এই গন্ডিটাকে, এই বেধিটাকে প্রণাম করে, আমাকে নয়। নিতাই গৌর হরি বল। রাধে রাধে। তাহলে প্রশ্ন আমাদের এখানে যে আমার গৌর সুন্দর আজকে কেন ধুলায় গড়াগড়ি যাচ্ছে, তাই না মা? তাই তো? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের সবাইকে কিছু সময়ের জন্য চলে যেতে হবে সিধাম মধুময় বৃন্দাবন। বাহ 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 বাহ, চলো চলো সবাই চলো। আর বৃন্দাবন গেলেই আমরা সকলেই এই প্রশ্নের উত্তর পেয়ে যাব, কেন আমার গৌর সুন্দর আজকে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। আহাহাহা, হরি বল হরি বল। কবে জানো মা? যেদিনকে আমার ভগবান শ্রীকৃষ্ণ আমার রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে রাধে, এই জগতে হাজার হাজার ভক্ত, কোটি কোটি ভক্ত, লাখ লাখ ভক্ত আমাকে ডাকে, তাদের হাজার ডাকেও আমি সাড়া দিই না। কি মা, ভগবান সাড়া দেয়? এই যে আজকে আপনারা এসেছেন, এই রেবতীর চেনা বললে ভুল হয়ে যাবে বাবা, এই রেবতীর চেনা বললে ভুল হয়ে যাবে। রেবতীর অনেক কাছের মানুষ আপনারা, আমার অনেক কাছের মানুষ। তাহলে আজকে যে আপনারা এসেছেন, এই কাছের মানুষটাকে, এই চেনা মানুষটাকে কি দেখবার জন্য এসেছেন? নিশ্চয়ই না। আমার শ্রী চৈতন্য মহাপ্রভুর হরি নামে এমনই এক জাদু আছে না, যদি কারো হৃদয়ে এতটুকু প্রেম থাকে, এতটুকু ভক্তি থাকে, 5 মিনিটের জন্য হলেও এই হরি বাসরে ছুটে আসবেই। নিতাই গৌর হরি বল। হরি বল। হরি হরি বল, হরি হরি বল বল হরি বল বল। তাই বলছে, বলো না রাধে, এই জগতে হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আমাকে ডাকে, তাদের হাজার ডাকেও আমি সাড়া দিই না, কিন্তু তুমি আর তোমার 8 জন সখী মিলে আমাকে কি দিয়ে ডাকো, যা একবার ডাকলে আমি থাকতে পারি না, ছুটে চলে আসি। বলো রাধে, তুমি আর তোমার 8 জন সখী আমাকে কি দিয়ে ডাকো, যা একবার ডাকলে আমি থাকতে পারি না, ছুটে আসি। রাধারানী বলছে, বধূ, মায়েরা খুব মন দিয়ে কথাটা শুনবেন। রাধারানী বলছে, বধূ, আমি আর আমার 8 জন সখী যে তোমায় কি দিয়ে ডাকি, এটা বোঝার মতো শক্তি তোমার এখনো জন্মায়নি। রাধে, আমি হচ্ছে 64 গুণাধিপতি কৃষ্ণ, 64 গুণাধিপতি কৃষ্ণ, সরৈশ্বর্যের মালিক আমি, যার একটা ইশারা না হলে গাছের একটা পাতাও নড়ে না, যার একটা অঙ্গুলি হিলনে পৃথিবী কম্পিত হয়। আর তোমার মতো নারী জাতি হয়ে বলছো
তোমার বোঝার মতো আমার শক্তি জন্মায়নি। তোমার মতো নারী জাতি হয়ে বলছো। উত্তরে রাধারানী কেমন বলছে দেখুন, বধূ আমরা দেখতে নারী জাতি চারা গাছগুলো, দেখতে নারী জাতি চারা গাছগুলো, এই চারা গাছগুলো আসতে যে তোমায় কি দিয়ে ডাকে সেটা বোঝার মতো তোমার এখনো ক্ষমতাই হয়নি। রাধে, নারী জাতি মানে সংসার ধর্মে সন্তান উৎপাদনের যন্ত্র নয়। ও গো রাধে, ও গো রাধে গো। নারী জাতি মানে সংসার ধর্মে সন্তান উৎপাদনের যন্ত্র নয়। এই কথা রাধারানী বলেছিল কবে? দাপর যুগে। চলছে কি যুগ? কলি যুগ। দাপর যুগে রাধারানীকে বলে কলির নারীকে কি শিক্ষা দিয়ে গেল রাধারানী? কি শিক্ষা দিয়েছে? কি শিক্ষা পাচ্ছি? কেমন চলছে কলির নারী? দেখবেন হালে হালে যাদের বিয়ে হচ্ছে না, সিঁদুরটি পরে, সিঁদুরটি পরার পর চুল দিয়ে ঢেকে দেয়, সাইড করে দেয়। ও মা দেয় তো? আমার কথাগুলো একটু হ্যাঁ না বলবেন। হরে কৃষ্ণ। দেয় তো মা, চুল দিয়ে ঢেকে দেয়। আচ্ছা মা, চুল দিয়ে কেন সিঁদুরটি ঢেকে দেয় বলুন তো? যাতে বিয়ে হয়েছে বোঝা না যায়। হরি বল, হরি বল। পেছন থেকে দেখলে তো বোঝা যাবে না ছেলে যাচ্ছে না মেয়ে যাচ্ছে। তারপরে চুল দিয়ে সিঁদুরটিকে ঢেকে দেয়। ভুল করেও সিঁদুর কোনোদিন সাইড করবেন না। হাত জোড় করে অনুরোধ করছি, সিঁদুর সাইড করবেন না। আমার আসরে যারা রয়েছেন রয়েছে, এই মাইকের মাধ্যমে আমার এই কণ্ঠস্বর যতদূর যাচ্ছে আমি সকলের চরণ ধরে অনুরোধ করছি, সিঁদুর কখনো সাইড করবেন না। একদিন আপনার স্বামী এমন সাইড করে দেবে না, সেই সাইডের কুল কিনারা সারা জীবন খুঁজলেও পাবেন না। না পাবে না, পাবে না, পাবে না। সারা জীবন কুল কিনারা খুঁজলেও পাবেন না। এই যে হাতের শাখা আর এই সিঁদুর, সিঁদুর আর লোহা আর একটি কি মা? পোলা, তাই না? এই কটি জিনিস আমাদের জন্য নয়। এই কটা জিনিস হচ্ছে স্বামীর মঙ্গলার্থে মেয়েরা পরে। আমাদের যদি হতো আমরা তো বিয়ের আগেও করতে পারতাম। হরি বল, হরি বল। বিয়ের আগে পড়ছি না, পরে পড়ছি কেন? সিঁদুর তো পরেই না, সিঁদুর পরা তো উঠেই গেছে। ওই বাজারে কি যেন পাওয়া যায় মা? ওই গুম গুম। বাজারে এক কৌটো সিঁদুরের দাম এমন কিছু বেশি নয়। যে রোজ আনে রোজ খায় সেও এক কৌটো সিঁদুর কিনতে পারবে। এমন কিছু বেশি নয় যে এক কৌটো সিঁদুর কিনে পড়তে পারবে না, তাই না? নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল, রাধে রাধে। একটি মেয়ে, এই যে আমার আগের দিকে বসে আছে দুজন, দেখুন
এনাদের দেখেই আমার মনে পড়ে গেল কথাটা হঠাৎ। কলেজ যাবে বলে বের হয়েছে, আর উঠোনে বাবা বসে আছে। উঠোনে বাবা বসে আছে, মেয়ে কলেজ যাবে বের হয়েছে। বাবা বলছে, হ্যাঁ রে মা, তুই কোথায় যাচ্ছিস? কেন বাবা? আমি তো রোজ কলেজে যাই, তা আজকেও কলেজে যাব বের হয়েছি। তা কলেজে যাবি, এ তো খুব ভালো কথা রে মা, তা তুই এমন ড্রেস পরেছিস কেন? মেয়ে বলছে, বাবা আমার দাদা তো যা খুশি পরে, যখন খুশি ঘরে আসে, যখন খুশি ঘর থেকে বের হয়। আমার দাদাকে তুমি বলো না, আমায় বলছো কেন? ওরে পাগল মেয়ে আমার, আয় তো মা, তুই আমার কাছে একটু বস তো। মেয়ে গিয়ে বাবার কাছে বসেছে, বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মেয়ের মাথায়। ও মা, কোন বাবার হাত যদি সন্তানের মস্তকে পড়ে যায়, কোন মায়ের হাত যদি সন্তানের শরীরে পড়ে যায়, দেখবেন সেই শরীর কেমন শীতল হয়ে যায়। বাবা আমার হাতটা বুলিয়ে দিচ্ছে মেয়ের মাথায়, আর হাত বুলাতে বুলাতে বলছে, বলতো মা, বলতো লোহা কোথায় থাকে? কেন বাবা? লোহা তো যেখানে সেখানে পড়ে থাকে। আচ্ছা বলতো মা, সোনা কোথায় থাকে? কেন বাবা? সোনা বাক্সের মধ্যে থাকে। ওরে পাগল মেয়ে আমার, তুই হচ্ছিস সোনা। যেখানে সেখানে পড়ে থাকলে তোকে লোক গুড়িয়ে নিয়ে চলে যাবে। তোর দাদা হচ্ছে লোহা, বনের মধ্যে পড়ে থাকলেও কেউ ছুবে না। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, রাধে রাধে। তাই আজকে রাধারানী বলছে, আমি তোমাকে একটি যুক্তি দেখাচ্ছি বধূ। কেমন যুক্তি? কেমন যুক্তি দেখো। একটি তিনতলা পাকা বাড়ি, ওপর থেকে নিচ পর্যন্ত পাথর সেটিং করা রয়েছে, আর এক ভিখারি পাঁচ বাড়ির দ্বারে দ্বারে ভিক্ষা চাইতে চাইতে মা ওই বড় বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে। দরজার সামনে, দরজার সামনে দাঁড়িয়ে বলছে, বাবুজি, বাবুজি, ভিক্ষা দেহি। আর ওই তিনতলার ওপর থেকে জানালা দিয়ে ওই বাড়ির মালিক দেখতে পেয়েছে দরজার সামনে এক ভিখারি এসে বাবুজি বাবুজি বলে চিৎকার করে ডাকছে। আর ওই তিনতলার ওপর থেকে ওই বাড়ির মালিক বলছে, হ্যাঁ রে ভিখারি, তুই তো পাঁচ বাড়ির দ্বারে দ্বারে যা, পাঁচ বাড়ির দ্বারে দ্বারে ভিক্ষা করিস। হ্যাঁ রে ভিখারি, তোর ওই ভিক্ষা করে যে সরু মোটা আতপ চাল পাস, ওই সরু মোটা আতপ চালের স্বাদটা কেমন রে? আজকে এই কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে ভিক্ষা করে যে আপনাদের জন্য এত বড় হরিনাম যজ্ঞের আয়োজন করেছে, আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে। আমাদের মতন মানবরা আমরা তো নিতুই নিতুই আমার গোবিন্দের সেবা দিতে পারি না মা। কি পারি? আমরা কেউ পারি না। তাহলে আজকে যদি কোনো মা, কোনো বাবা এক মুষ্টি চাল, এক মুষ্টি ডাল আমার এই কমিটি দাদা ভাইয়ের কাছে দিয়ে যান, আমার এই কমিটি দাদা ভাইরা রন্ধন করে ভগবানের ভোগ লাগিয়ে যে প্রসাদ সেবা করাচ্ছে আপনাদের, আপনার ওই এক মুষ্টি চালের একটি অন্যের দানা
যদি কোনো সাধুর পেটে পড়ে যায়, চিন্তা করে দেখেছে এক মুষ্টি চালের একটি অন্নের দানা যদি কোনো সাধুর পেটে পড়ে যায়, আপনার গোবিন্দ সেবা আর পূর্বজন্মের স্বীকৃতি বৈষ্ণব সেবা 3 হয়ে গেল। নিতাই গৌর হরি বল। তাই ওই 3 তলার ওপর থেকে মালিক বলছে, হ্যাঁ রে ভিখারি, তুই তো 5 বাড়ির দ্বারে দ্বারে যাস, 5 বাড়ির দ্বারে দ্বারে ভিক্ষা করে সরু মোটা আতপ চাল পাস, তোর ওই সরু মোটা আতপ চালের স্বাদটা কেমন রে? নিচ থেকে ভিখারি বলছে, বাবুজি, ওগো বাবুজি, হয়তো কথাটা আমার বদনে সাজবে না বাবুজি। তার কারণ কি জানো? তার কারণ একটাই, আমি তো ভিখারি, আমি তো গরিব, আমি তো ছোট, তাই তো আমার বদনে কথাটা সাজবে না। তাই তো আমার কথা, তবুও বলছি বাবুজি, আমার এই সরু মোটা আতপ চালের স্বাদ যে কেমন, তুমি তো 3 তলার ওপর বসে থাকলে বুঝবে না বাবুজি। আগে তুমি 3 তলা থেকে নিচের তলায় নামো, রাধে রাধে, আর নিচের তলায় নেমে আমার মতো ভিখারি হয়ে যাও। আমার মতো ভিখারি হয়ে 5 বাড়ির দ্বারে দ্বারে তুমি ভিক্ষা করো। তুমি দাদে দাদে, তুমি ভিক্ষা ভিক্ষা করো, তুমি দারে দারে, দারে দারে ভিক্ষা ভিক্ষা করো, তুমি দারে রাধে, তুমি ভিক্ষা করো, তুমি দরে দরে, দরে দরে ভিক্ষা করো, মুখে যায় রাধে শ্রী শ্রী রাধে বলে, তুমি রাধে রাধে ভিক্ষা করো, মুখে জয় রাধে শ্রী রাধে বলে, তুমি দরে দরে,
রাধে বলে তুমি দরে দরে ভিক্ষা করো ওই না রাধে দয়া করো বলে বাজিবে রাধে তুমি আমার জীবন যৌবন তুমি আমার জীবন যৌবন ওগো তুমি আমার সাধনার তুমি আমার সাধনার বলি তুমি ছাড়া কে কোনাই গে তুমি ছাড়া মোর কে কোনাই গে এবার গড়ি 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 বলে রাধে রাধে ভিক্ষা করো বলে রাধে রাধে ভিক্ষা করো গড়ি 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 বলে তুমি দরে দরে ভিক্ষা করো রাধে গো রাধে রাধে ও গো রাধে বিনোদিনী তুমি ব্রজে সোনি তুমি রাজনন্দিনী শক্তি রূপিণী মা গো তোমার চরণে জানা অসংখ্য কোটি তোমার চরণে জানাই অসংখ্য অসংখ্য ওগো বিনোদিনী যাই তুমি ছাড়া মোডর কে গোনা তুমি ছাড়া আর কে গোনা কে গোনা গো নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কি মা, আমার গোবিন্দ যদি কাউকে একটু বড়লোক করিয়ে দেয়, সে কি কোনোদিন মোটা চালের অন্ন পায় মা? সে কেমন চালের অন্ন পায়? হ্যাঁ, সরু সরু চালের অন্ন পায়। সে কেমন করে বুঝবে ওই ভিখারির চালের স্বাদ কেমন? সে কেমন করে বুঝবে ওই রেশনের চালের স্বাদটা কেমন?
ভগবান 5 মিনিটের মধ্যে যেমন উপরে তুলতে পারে, আবার 5 মিনিটও লাগে না নিচে নামাতে। 5 মিনিটও লাগে না। যারা একটু গরিব হয় দেখবেন, যারা গরিব হয় তাদেরকে মানুষ বলে মানুষ পাত্তাই দেয় না। যারা আমার ভক্ত হয় তাদেরকে কলিযুগে মানতেই চায় না। তারা জানে না আমার গরিবের সঙ্গে কোনো নেতা থাকে না, আমার ভক্তের সঙ্গে কোনো মন্ত্রী থাকে না, আমার ভক্তের সঙ্গে থাকে স্বয়ং গোবিন্দ। নিতাই গৌর হরি বল। হরি হরি বল, হরি 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 বল, হরি হরি বল। আমার গোবিন্দর লাঠি যখন ঘুরবে না, আমার গোবিন্দের লাঠির কাছে কোনো বাবার লাঠি টেক পাবে না। তাই যারা বড় লোক হয় তারা মানুষকে মানুষ বলে মনে করে না, মনের মধ্যে অহংকার আসে। এমনটা যেন কেউ করবেন না। আর এই কথা শুধু শাস্ত্র বলছে তা না মা, এই কথা আরো একজন বলেছে। কে বলুন তো? তাকে সবাই আপনারা চেনেন, মান্না দেব মহাশয়। কি বলেছে? কি বলেছে দেখুন। ওনার গান তো আমি গাইতে পারবো না মা, জাস্ট আমি মনে করিয়ে দিচ্ছি একটুখানি। কেন দিশের হে গোবিন্দ, তোমাকে নিচের তলায় নামতে হবে, নিচের তলায় নামতে হবে, নামতে হবে, নামতে হবে। আর নিচের তলায় নেমে যদি তুমি প্রজা হতে পারো, প্রজাই হতে পারো, তবে তুমি সেদিন বুঝবে
এই রাধা রানী তোমার কি দিয়ে ডাকে রাধা রানী তোমার কি দিয়ে ডাকে রাধা রানী তোমার কি দিয়ে ডাকে ওগো সেদিন তুমি বুঝতে পারবে রাধা রানী তোমার কি দিয়ে ডাকে গোবিন্দ তোমার মধ্যে সব বস্তু আছে, একটা জিনিস নাই, সেটা হলো ভক্তি। রাধে আমার মধ্যে ভক্তি নাই, আমার মধ্যে ভক্তি নাই। তবে তুমি আমায় বলে দাও কোথায় গেলে আমার ভক্তি হবে। গোবিন্দ সত্যতে হয়েছ রাজা, তেতাতে হয়েছ রাজা, দাপরে হয়েছ রাজা। যে রাজার ছেলে হবে সে কি কোনোদিন প্রজাদের অভাব বুঝবে মা? বুঝবে না। তাই তোমার মধ্যে সব বস্তু আছে, একটা জিনিস নাই, সেটা হলো ভক্তি। রাধে 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 আমার মধ্যে ভক্তি নাই, তবে তুমি আমায় বলে দাও কোথায় গেলে আমার ভক্তি হবে। রাধারানী বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ ভক্তি যদি পেতে হয় তোমাকে কি করতে হবে জানো? কি করতে হবে বলো প্রভু? এই জগৎ সংসারে এই জগৎ সংসারে ভক্তের চরণ ধুলা গড়াগড়ি যাবে ভগতের চরণ ধুলা ধুলাই গড়াগড়ি গড়াগড়ি যাবে ভক্তের চরণ ধুলা যেদিন গড়াগড়ি যাবে ভগতের চরণ ধুলায় ধুলায় গড়াগড়ি যাবে যেদিন ভক্তির চরণ ধুলা তুমি গড়াগড়ি যাবে ভক্তের চরণ ধুলি ধুলি গায়ে মাখিবে ভক্তের চরণ ধুলা গড়াগড়ি যাবে বলিস দিন তুমি তুমি ভগত হবে চরণ চরণ ধুলা গড়াগড়ি যাবে বলিস দিন তুমি ভগত হবে চরণ ধুলা গড়াগড়ি যাবে সেদিন তুমি ভক্ত হবে গড়াগড়ি যাবে সেদিন ব্রজের ধুলি গায়ে মাখিবে গড়াগড়ি যাবে এবার তাই গৌর
গড়াগড়ি যাবে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওবা আমরা সবাই নবদ্বীপে রয়েছি তো, নবদ্বীপে রয়েছি। এবার নবদ্বীপ থেকে আমার গৌর সুন্দরের গুণগান গাইতে গাইতে সবাই মিলে চলে যাব সিধাম মধুময় বৃন্দাবন। আচ্ছা বাবা, আপনারা বাড়িতে ক্যালেন্ডারে দেখে থাকবেন, কোন মঠ মন্দিরে যাবেন মঠ মন্দিরেও দেখে থাকবেন আমার শ্রী চৈতন্য মহাপ্রভু দুটো বাহু উত্তোলন করে দাঁড়িয়ে আছে। আচ্ছা মা, যারা যারা নবদ্বীপে গেছেন দুটো বাহু তুলুন দেখান তো, একটু উলুধ্বনি হবে। ও মা, আজকে সেবা শান্তি ভালো হয়েছে তো? হয়েছে? তা সেবা যে হয়েছে একটু উলুধ্বনিটা জোরে হবে না? আর আমার বাবা ঠাকুরেরা দুটো বাহু উত্তোলন করে বাহ। দেখুন, আমি কিন্তু তুলতে বলেছি, নামাতে এখনো বলিনি। শ্রী চৈতন্য মহাপ্রভু দুটো বাহু উত্তোলন করে দাঁড়িয়ে আছে কিসের জন্য? সব জায়গায় তো আসতে, সব জায়গায় আপনারা দেখেছেন। কিসের জন্য দাঁড়িয়ে আছে বলুন তো? আমাদেরকে কৃপা করার জন্য, তাই তো? তাহলে হরিবাসরে এসে আমরা কি 2 মিনিট ওনার জন্য দুটো বাহু উত্তোলন করতে পারি না? নিতাই গৌর হরি বল হরি বল। ওই যে এবার থামান, ওই যে বিয়ে বাড়িতে কি যেন বাজে মা? ডিজে ডিজে ডিজে। সর্বনাশ, মাথা খারাপ করে দেয়। এখন বাজছে ডিজে, পরে বলবে কি যে, তাই না? ওই বিয়ে বাড়িতে যে নাচানাচি হয় তখন কি আপনারা লজ্জা পান? শ্বশুর দেখলো না শাশুড়ি দেখলো না ভাসুর দেখলো, লজ্জা পান না? তাহলে হরি নামে এসে উলুধ্বনি করতে, দুটো বাহু উত্তোলন করতে কি লজ্জা পাচ্ছেন মা? ওই নাচে না কোনো কাজ নেই, ওই নাচে কোনো কাজ নেই। এই হরিবাসরে কো এসে যে যতটুকু করবে সেটাই আপনার সঙ্গে যাবে। আপনার কর্ম আপনাকে করতে হবে, অন্য কেউ করে দিয়ে যাবে না। নিতাই গৌর হরি বল হরি বল। তাই সবাই মিলে দুটো বাহু উত্তোলন করে হাতে তালি দিতে দিতে আমার গৌর সুন্দর একটু গুণগান গাইব। আপনাদের কাছে মোবাইল আছে না? ওটা তো থাকবেই, আমি তো জানি, কিছু থাকুক না থাকুক ওইটা আছে, তাই না? তা মোবাইল যখন রয়েছে 200 নাম্বার রয়েছে, তো কাউকে না কাউকে রোজ